ঈদ এবং ঈদের পূর্ববর্তী সময় জাতীয় নাগরিক পার্টির প্রায় ৪০ থেকে ৫০ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাদের নিজ নিজ জেলা শহরে ভ্রমণ করেছেন, সাংগঠনিক মতবিনিময় করেছেন, ইফতার মাহফিল করেছেন, শহীদ পরিবারে গিয়েছেন, প্রায় ৫০ জন নেতা গিয়েছেন। তো ৫০ জনের মধ্যে শুধুমাত্র একজন তিনি হচ্ছেন তার ওখানে সফরে বেশ কিছু গাড়ি বহর ইউজ করেছেন। তো গাড়ি বহর যে ইউজ করেছেন, তাহলে আপনি যদি সামগ্রিকভাবে বলেন যে ধরেন যে গাড়ি বহরের যে চর্চা, পুরাতন রাজনৈতিক চর্চা, সেই জায়গা থেকে আপনি বলতে পারেন সর্বোচ্চ এনসিপির ৫০ জন নেতার একজন এই চর্চাটার ভিতরে হয়তো তিনি প্রভাবিত হয়ে করছেন। সেক্ষেত্রে তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন। এই যে ধরেন শতকরার মধ্যে আপনি তাহলে ২ থেকে ৩% বলতে পারেন। ফলে সামগ্রিকভাবে যদি আমাদের সকলেই যদি এই আর্থিক আপনার যে অভিযোগগুলো আমাদের করা হয় যে তারা সরকারের এক ধরনের হচ্ছে আনুকূল্যে থেকে অনেক ধরনের বিভিন্ন গ্রুপ থেকে টাকা পয়সা নিচ্ছে, করছে, তাহলে যেটা হতো যে আমাদের সেই পুরনো চর্চার জায়গা থেকে তাহলে তো আমাদের ৫০ জনই হচ্ছে, তো মানে ১০০ না হোক, গড়ে তো ডিস্ট্রিবিউট হয়ে ২০টা করে বড় বহর নিয়ে এছাড়া হচ্ছে। আমরা সদস্য সচিবকে দেখেছি উনি অটোরিকশা নিয়ে, ওখানে অটোরিকশা না, উনি ভ্যানে গেছেন, ভ্যানে গেছেন, কারণ হচ্ছে ওনার শহরের ওইখানে বাহনটা ভ্যানই আসলে, ফলে তিনি ভ্যানের মাধ্যমে করেছেন। সেই জায়গা থেকে আমরা যেটা বলবো যে এই যে তিনি তার শোডাউনের পরবর্তীতে যেটি হয়েছে যে নাগরিক পার্টির ভিতরের ফোরামেও তাকে এটা নিয়ে তাকে জবাবদিহিতা বলেন কিংবা প্রশ্ন করা, নেতৃত্বকে, শুধু সেটাই না, এবং পাবলিকের সামনেও কিন্তু তার একটা জবাব আরেকজন প্রশ্ন করেছেন। ফলে আপনি যদি বাংলাদেশের জাস্ট এই দুইটা উদাহরণই, মানে আমি আমাদের আরও অনেক সামগ্রিক উদাহরণ আছে, আমাদের রাজনৈতিক পথ চলা মাত্র শুরু হয়েছে, আমাদের প্রতি জাতির অনেক বেশি প্রত্যাশা, আমাদের প্রতি মানে অন্যান্য দলগুলোর প্রতি যদি তাদের প্রত্যাশা ২০ থাকে, আমাদের নিকট তাদের প্রত্যাশা ৮০, মানে আমি এটা ৮০ মনে করি অনেক তুলনায়। আমরাও এই যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছি। তো সেই জায়গাটা থেকে বলবো, এই যে ধরেন তাকে প্রশ্নের মুখোমুখি করা, সার্জিস যদি আমাদের সাংগঠনিক প্রোটোকলে বলেন তাহলে সর্বোচ্চ ৫ জন বা ৪ জনের একজন অন্যতম নেতা এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই যে একটা দলের সর্বোচ্চ নেতাকে তাকে প্রশ্নের মুখের ভিতরে জবাবদিহিতার মধ্যে দিয়ে যাওয়া, ফলে বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতা, আপনি অন্য দলে আপনি প্রশ্ন তো পরে তুলবেন, আপনি এটা নিয়ে চিন্তা করলে আপনার পদ হচ্ছে অনেক সময় চলে যায়।